বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে। যেহেতু শীতকাল পড়ে গেছে তার জন্য সোয়েটার এবং গরম জামা এগুলো তো বার করতেই হবে। আর বের করার পর এগুলোকে এরকমভাবে তো পরাও যাবে না, তার জন্য পরিষ্কার করে কাচাকাচির দরকার। ঠিকভাবে এই সোয়েটার এবং গরম জামা যত্ন নেওয়া হয়নি বলেই এগুলোতে রোয়া উঠে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খুব কড়া ডিটারজেন্ট পাউডারে এগুলো একদমই ধোয়া উচিত নয়, কারণ এই সোয়েটারে প্রচুর ধুলা থাকলেও তা কাচতে হয় হালকাভাবে। তো বন্ধুরা, এই সোয়েটারকে খুব কড়াভাবে আয়রন করা উচিত নয়। কিভাবে কাচবেন, রোয়ামুক্ত কিভাবে রাখবেন, চলুন আজকে টিপসে আমরা একটু দেখে নেব। সোয়েটার নয়, হালকা গরম পোশাকও আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারি। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই মনে করি সানলাইট কিংবা ভালো মানের ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করলে ভালো থাকে। একদমই ভুল। সোয়েটার কাচার জন্য নির্দিষ্ট কোনো জিনিস আছে যেটা আমাদের অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ইজি ওয়াশ। এটা কিন্তু যে কোনো দোকানেই পাবেন। এর পাউচ পাওয়া যায় কম দামের এবং বেশি দামের একটা বোতল পাওয়া যায়, এটা কৌটো পাওয়া যায়। এটা আপনারা এনে গরম জামা এবং শীতের পোশাক কাচার জন্য ব্যবহার করুন। শীতকালে এমনিতেই ধুলোবালি ময়লা প্রচুর হয়, যেমনভাবে জামা কাপড়ে হয় সেরকমভাবে সোয়েটারগুলোতেও হয়। তার জন্য সাপ্তাহিক একবার আপনাকে পরিষ্কার করতেই হবে এবং এটা ডিপ ক্লিন করতে হবে। আর এই ডিপ ক্লিন করবার জন্য আপনাকে যে কোনো ভালো মানের ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা একদমই চলবে না। ভালোভাবে না রাখার কারণে খুব শীঘ্রই রোয়া উঠে যায় এবং যেটা আপনি বাইরের জন্য ব্যবহার করছেন, মানে বাইরে যাবার জন্য ব্যবহার করছেন, সেটা আপনি ঘরে পরে যদি শোয়া বসা করেন তাহলে এই জিনিসটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। খুব কড়া রোদে অনেকক্ষণ থাকলেও লুজ হয়ে যায়, টাইট ভাবটা থাকে না। তার জন্য যে যে জায়গাগুলো খুব বেশি ময়লা হচ্ছে সে জায়গাগুলোকে এইভাবে হালকা হাতে দিয়ে চেপে চেপে ঘষতে থাকুন। এইভাবে হালকা ঘষে এর থেকে অতিরিক্ত ফেনা জলটা বের করে এক জায়গায় রাখুন। তো বন্ধুরা, খুব ভালো উপকরণ এটা। তো অনেকেই ইজি ওয়াশ হয়তো হাতের কাছে পায় না কিংবা বাজার গেলে ভুলে যায়, আনা হয় না। এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, সোয়েটারকে খুব সফট রাখার জন্য, ভালো রাখার জন্য, ডিপ ক্লিন মানে করবার জন্য আরও একটা জিনিস আমি ব্যবহার করতে বলবো। সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে শ্যাম্পু। যে কোনো মানের শ্যাম্পু আপনি এখানে ইউজ করতে পারেন। একটা সোয়েটার কাচার জন্য একটা শ্যাম্পু সাফিসিয়েন্ট। তো শ্যাম্পুটাকে ভালোভাবে গুলে নিয়ে তারপর আপনি আপনার সোয়েটার কিংবা গরম জামা ভিজিয়ে দেন। এই দেখুন, আমি এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি মাত্র 1 টাকা দামের। তো আপনি চাইলে অন্য কোনো শ্যাম্পু কিংবা আমাদের চুলের জন্য যে শ্যাম্পুটা ভালো সে শ্যাম্পু আপনি ব্যবহার করতে পারেন। তো শ্যাম্পু দিয়ে ভালো মানের শাড়িও কাচা চলে, যেগুলো একটু দামি সেই সমস্ত শাড়িগুলো পরিষ্কার করতে পারেন। এতে করে শাড়ি নরম থাকে, ভালো থাকে। ঠিক সেরকমভাবে যদি আপনার কাছে ইজি ওয়াশ না থাকে তাহলে আপনি শ্যাম্পু দিয়ে আপনার সোয়েটারটা পরিষ্কার করতে পারেন। এতে অতিরিক্ত ধুলা ময়লা চলে যায় আর সফটনেসটা বজায় থাকে। তো এইভাবে হালকা চেপে ঘষে নিন। প্রতিদিন সোয়েটার ভালোভাবে ঝেড়ে রাখুন। সোয়েটারে প্রচুর পরিমাণে ধুলো ময়লা বালি থাকে। আমরা অনেকে এরকম খুব জোর জোর আছাড়ে দিয়ে দিয়ে কাচতে থাকি। তো এরকম খুব বেশি আঘাত করে করে সোয়েটার কিংবা জ্যাকেটগুলোকে কাচা চলে না। এরকম করে কাচার ফলে কি হয়, এর লংজিভিটি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, যেভাবে আমি ফার্স্ট টাইম আপনাদের দেখালাম সেইভাবেই কিন্তু আপনাদের হালকা হাতে চেপে চেপে পরিষ্কার করতে হবে। এরকমভাবে যত আছাড় দিয়ে দিয়ে কাচতে থাকবো ততই কিন্তু গরম জামাগুলোও ক্ষতিগ্রস্ত হয়। তাই এরকমভাবে কাচাটা আগে আপনাদের বন্ধ করতে হবে। আর সার্ফ অবশ্যই এড়িয়ে চলুন, বিশেষ করে সোয়েটারের জন্য। তো বন্ধুরা, খুব ভালো মতো পরিষ্কার করে নেন। গরমকালে আমরা জানি জামা কাপড়ে ঘামের গন্ধ ছেড়ে যায়, ব্যাকটেরিয়া জন্মে। কিন্তু বন্ধুরা, শীতকালে যে শীত লাগলেই ঘামের গন্ধ
ছাড়ে না এমনটা বলতে পারবেন না, শীতেও কিন্তু ঘামের গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলোতে। তো সোয়েটার যেহেতু সব দিন কাচা যায় না, সোয়েটারকে ফ্রেশনেস রাখার জন্য কমফোর্ট ইউজ করুন, তাহলে অনেকটা ডিপ ক্লিন হয়ে যাবার পরও এটা অনেকটা ফ্রেশ থাকবে, সুগন্ধ বের হবে এবং এই সুগন্ধটা অনেক দিন পর্যন্ত থাকবে। আমরা কি করি, মাঝে মধ্যে সপ্তাহে একবার সোয়েটার কাচি, মোটা মোটা সোয়েটার জ্যাকেট, তারপর আবার পরে সারা সপ্তাহ আমরা কাজ করলাম। তো এইভাবে কমফোর্ট জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। চাইলে আপনি একটু ভিনেগার দিয়ে দিতে পারেন, হয়তো একদিনে একটা জ্যাকেট না শুকোলে পরের দিন সেটা একটু গ্যাস গন্ধ হয়ে যায়। কমফোর্ট কিংবা ভিনেগার যেটা হোক দিলে, ভালোভাবে ধুয়ে নিলে লাস্ট টাইম, তারপর রোদে শুকিয়ে নিলে গন্ধ ছাড়ে না। তো বন্ধুরা, এইভাবে কমফোর্ট জলে ভালোভাবে ভিজিয়ে রাখুন, অনেকখানি ফ্রেশ থাকবে। খুব হালকা হাতে চেপে নিংড়ে অতিরিক্ত জল বের করে রোদে মিলে দিন, কড়া রোদে মিলে দিন, কিছুক্ষণ উল্টো পাল্টো করে শুকিয়ে নেন। এ দেখুন বন্ধুরা, এইভাবে আপনি আপনার প্রতিদিনের সোয়েটার এবং বাইরে যাওয়ার জন্য যে সোয়েটার, গরম জামা, তা এইভাবে পরিষ্কার রাখুন। তাহলে এইভাবে পরিষ্কার রাখলে রোয়া কম আসবে আর সফটনেস বজায় থাকবে আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।